মাই টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি মুনুকেও। আজ আমি তোমাদের খুব সহজে খুব সুন্দর একটা স্যালাড তৈরি করে দেখাবো। তাহলে চলো এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, স্যালাড তৈরি করার জন্য আজ আমার উনুন লাগবে না, তাই আমি আমার উনুনটা সরিয়ে দিচ্ছি। স্যালাড তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, গাজর আর একটা শসা নিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু লম্বা লম্বা করে কুচিয়ে নেব। বন্ধুরা, আমার শসা, টমেটো, ক্যাপসিকাম আর গাজর পুরোটা লাগবে না, আমার যেটুকু লাগবে আমি সেইটুকু কেটে নিচ্ছি। প্রথমে আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার যেটুকু টমেটো লাগবে আমি সেইটুকু টমেটো কেটে নিয়েছি। এখন আমি বাকিটা রেখে দিচ্ছি। এখন গাজর, ক্যাপসিকাম আর শসাটাকেও কেটে নেব। বন্ধুরা, আমি শসা, টমেটো, গাজর আর ক্যাপসিকাম যেটুকু লাগবে সেইটুকু নিয়ে নিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি। এখন আমি শসা, গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি শসাটাকে কুচিয়ে নিচ্ছি। এখন আমি শসার খোসাটা ছাড়িয়ে নেব। আমি শসার খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন লম্বা লম্বা করে কুচিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি শসাটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি শসাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি ক্যাপসিকামটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, ক্যাপসিকামটাকে আরো বেশি পাতলা পাতলা করে কুচাতে হবে। তোমরা যতটা পারবে ততটা পাতলা পাতলা করে কুচিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, আমি ক্যাপসিকামটাকে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। আমি ক্যাপসিকামটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি গাজর, টমেটো, পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নেব।
আমি সবকিছু কুচিয়ে নিয়েছি, এখন জায়গাটা পরিষ্কার করে নেব। এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে নেব। আমি পাত্রের ভিতরে সবকিছু ধোবো। বন্ধুরা, তোমরা চাইলে কাটার আগেও ধুয়ে নিতে পারো। আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে কেটে রাখা শসা, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর টমেটো দিয়ে দেব। আর আমি এর ভিতরে লবণ, চাট মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। আমি সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার স্যালাড। দেখো বন্ধুরা, স্যালাডটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না স্যালাড। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, আমি আমার বোনদের খেতে দিইনি, কারণ আমি স্যালাডের সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। আর আমি আমার পাখিদের খেতে দিচ্ছি না, আমি পরে সবাইকে একসঙ্গে খেতে দেবো। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার স্যালাড। তার আগে বন্ধুরা, তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে আমার স্যালাড। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার স্যালাড। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, স্যালাডটা না খুব সুন্দর লাগছে খেতে। পুরো রেস্টুরেন্টে যেমন দেয় স্যালাড, ঠিক তেমনই লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা এই স্যালাডটা পকোড়া, কাটলেট, সিঙ্গারা সবকিছুর সঙ্গেই খেতে পারো। খুব সুন্দর লাগে খেতে। তাহলে কেমন লাগলো আমার স্যালাড রেসিপি? যদি আমার স্যালাড রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। বন্ধুরা, এত সুন্দর লাগছে না খেতে। আমার তো মনে হচ্ছে আমি পুরোটাই এক্ষুনি খেয়ে নিই। খুব সুন্দর লাগছে খেতে।